একটু রাগ বেশি, কিন্তু মনে ভালো মনের মানুষ। এই তো হ্যাঁ, এর জন্য ঘোড়া দাঁড়িয়ে নয়, জানে যে ওখানে ঘোড়া সোজা করতে হয়। কেন বাপুরে সোজা না করলে কাম হলো? তোরা এত চাপিয়ে দিচ্ছিস আগেই, তাহলে যাবে এখান দিয়ে নাকি? কেন এই তো শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। দর্শক মন্ডলী দেখেন দেখেন দেখেন, বাঘে সিংহে লড়াই চলছে চলছে চলছে। বউ যাবে পিছনে, বাড়ির যে রান্না কর, ঘোড়ার রাস্তা ক্লিয়ার, আবারও বলছি রাস্তা ক্লিয়ার হবে। চলছে পাওয়ার হচ্ছে পাওয়ার, আমরা দেখতে পারবো। আবারও বলবো সেভেন সিস্টার কিন্তু কম না, একবারে কয়েকটা রাষ্ট্র পিছন থেকে চলবে প্রতিযোগিতা। হাই রে, জানি না কার ভাগ্যে কেমন, ঘোড়াতে নয় যেন বাঘের বাচ্চা। তোর কিন্তু 3000 টাকা জরিমানা। এবং সেভেন সিস্টার CR7 এবং পাওয়ার হাউস না, কারো যে কম নয়। আরে কি খেলা রে হয়ে গেল রে। দর্শক মন্ডলী, আমরা জানি না কে প্রথম হয়েছে, আবারও বলছি সম্ভবত বেলগাছি ঘোড়ার নাম ঋতুরাজ, দুটি ঘোড়া ঝান্ডারির সামনে। না রেফারি যেটা বলবে এনেছিলেন তো, রেফারি না, খেলা ক্যান্সেল এটা। ঠিক আছে, রেফারি সাহেব বলছে, আবারও বলছি যে ঘোড়ার পিছন থেকে যদি কোনো কমিটি জানতে পারে খেলা ওটা বাতিল, ক্যান্সেল, একই নামে আবার পরে হবে এটা। আবার এটা শিক্ষা দেওয়া দরকার, বারবার বলছি, প্রথমেই বলে দিচ্ছি যে পিছন থেকে ধাওয়া পেটা করবেন না। পিছন থেকে আমি এখান থেকে দেখছি লাঠি নিয়ে গেছে এক বেটা, ফাউল। আমি প্রথমে বলে দিচ্ছি যে এরকম আচরণ করবেন না। প্রাইজ ভাগ্যে থাকলে আল্লাহ তাআলা যদি তোমার ভাগ্যে লিখে রাখে, তোমার আমরা সদর আসন মাটি থেকে প্রাইজ দিয়ে দিব। বলিনি আমরা যে তোমার ভাগ্যে যদি প্রাইজ থাকে, আমরা সদর আসন মাটি থেকে তোমার প্রাইজ দিয়ে দিব। পিছন থেকে কেন ধাওয়া করো ঘোড়াকে? এতে ঘোড়ার সমস্যা হয়। এই কমিটি কোনো কথা বলবে না, তোমরা যে সিদ্ধান্ত দিয়েছো এটা চূড়ান্ত। এরপরে আবারও বলছি, এরপরে যদি এরকম ধাওয়া করে এই খেলাও কিন্তু ক্যান্সেল হবে। এরপরে যদি ঘোড়া এরকম ধাওয়া করেন এই খেলাও কিন্তু